আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো রোজায় আমরা সবাই কিছু, কিছু ভাজা-পোড়া খেতে খুব পছন্দ করি। তার মধ্যে একদম বেস্ট একটা হচ্ছে বেগুনি। বেশিরভাগ মানুষই বেগুনি খুবই, খুবই পছন্দ করে। আর সেটা যদি এরকম ক্রিসপি হয় বাহির থেকে, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম পারফেক্ট ফুলকো, ফুলকো বেগুনি। আর তার সাথে আমরা আজকে আরেকটাও তৈরি করছি, সেটা আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে একদম ফুলকো ফুলকো ক্রিস্পি এরকম বেগুনি তৈরি করা দেখাবো। আপনারা বেগুনি কেন এর মধ্যে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে এভাবে ভাজি করে খেতে পারেন। আর এগুলো যদি নরম হয়ে যায় বাহিরের এই লেয়ারটা, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সগি সগি তেল তেলে হয়ে থাকে, ওটা খেতে একদমই ভালো লাগে না। আজকের রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদের এগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি ফুলকো ফুলকো এক একটা বেগুনি গাজরি সব কিছু এমন হবে। আর এই রমজানে আপনার উপকারে আসবে। তো চলুন শুরু করি। বেগুন দিয়ে এই বেগুনিটা তো আমরা একদম ছোট থেকেই খেয়ে আসছি, কিন্তু কখনো কি এটা আপনারা বিটরুট দিয়ে ট্রাই করেছেন? করে দেখবেন, অনেক টেস্টি যদি এখনো ট্রাই না করে থাকেন। বিটরুট তো সাধারণত স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা ভেজিটেবল, সেটা সবাই আশা করি জানেন। আর বিটরুট যেহেতু কাঁচাই খাওয়া যায়, তো এসব সব উপকারিতার জন্য কাঁচা খাওয়াটাই সবচেয়ে বেটার। বাট আজকে আমরা এটাকে খুবই টেস্টি ওয়েতে খাবো। নর্মালি আম্মুরও বিটরুট খুবই পছন্দ, তাই আম্মু সব কিছুর মধ্যে এটা দেওয়ার ট্রাই করে। আর এটাকে একদম হেলদি ওয়েতে খাওয়ার জন্য আমরা নেক্সট ভিডিওতে বিটরুটের সেই একটা শরবত তৈরি করব। আর সেখানে আপনাদের জন্য সব উপকারিতা বলে দিব, আর খুবই হেলদি একটা শরবত তৈরি করব। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে গোল গোল করে আমরা এগুলোকে কেটে নিয়েছি। আর বেটরুট এমনি এগুলোর যেই কালার, দেখতেই ভালো লাগে। তো এখন আমরা আমাদের ভেষনের যে মিক্সচার সেটা তৈরি করে নিব। তার জন্য আমরা একটা বাটির উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা এখানে ভেষন দিয়ে দিয়েছি 1 কাপের মতো। এটাকে আমরা খুব ভালোভাবে ফার্স্টে স্ট্রেন করে নিব, যাতে কোনো দানাকণা বা কোনো লাম্পস কিছুই না থাকে আর কি। তো স্ট্রেন করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমরা ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। অবশ্যই কর্নফ্লাওয়ার থেকে চালের গুঁড়ো অর্ধেক ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে এটাকেও আমরা খুবই ভালোভাবে আবার স্ট্রেন করে নিব। তো স্ট্রেন করা হয়ে গেলে সব শুকনো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিক্স করে নিব। তারপর আমরা এর মধ্যে আস্তে আস্তে আমাদের যেসব মশলা ইউজ করা দরকার সেগুলো ইউজ করব। ফার্স্টেই আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমরা এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু অ্যাড করব। একটু চিলি ফ্লেক্সও আমরা এতে অ্যাড করছি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি জিরা গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিলাম। এখন আমরা এর মধ্যে আস্তে আস্তে পানিটা অ্যাড করছি। পানিটা আস্তে আস্তে অ্যাড করে মিক্স করতে করতে খুব সুন্দর একটা ব্যাটার আমরা এর দিকে তৈরি করে নিব। ঠাস করে কতগুলো পানি অ্যাড করতে যাবেন না, তাহলে ব্যাটারটা পুরাই গড়বড় হয়ে যাবে আর কি। মানে পাতলা হওয়া যাবে না। তারপর যেরকম কনসিস্টেন্সি আমরা দেখাচ্ছি ওরকমই হতে হবে, তাহলে দেখবেন যে খুব সুন্দর করে আপনি যেটাই ডুবাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সেটার গায়ের মধ্যে একদম কোট হয়ে লেগে যাচ্ছে। যদি ব্যাটারটা আপনার পারফেক্ট হয় তাহলে দেখবেন ঠিক ক্রিস্পিও হবে, একদম সগি টাইপের নরমও হয়ে যাবে না। মানে অনেকক্ষণ পর্যন্ত এগুলো এরকম ক্রিস্পিই থাকবে।
তো রোজায় আমরা বেশিরভাগ জিনিসই এরকম ভ্যাসনের যে ব্যাটার এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেন ফ্রাই করি। তো এটা যদি আপনারা এই রেসিপিটা দেখে পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে আশা করি পুরো রোজার মাস আপনাদের এটা কাজে আসবে। তো আমরা এখানে অ্যাড করে দিয়েছি গরম তেল, এবার এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে সব উপকরণ দেওয়ার পর সব শেষে আমরা এখানে অ্যাড করছি বেকিং পাউডার। এবার এটাকেও খুব ভালোভাবে আমরা একটা মিক্স দিয়ে নিব। এবার খুব ভালোভাবে মিক্স করে ঠিক একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিলেই কিন্তু আমাদের এটা একদম রেডি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাটারটা একদম রেডি, আর কনসিস্টেন্সিটাও নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব ভাজতে। তো ভাজা পোড়ার জন্য আমরা চুলায় নিয়ে নিচ্ছি তেল। একদম ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। আর এই যে আম্মু আপনাদেরকে কনসিস্টেন্সিটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আঙ্গুলটাও কিন্তু পুরা কোট হয়ে গিয়েছে। এরকম হওয়ার পর আম্মুকে বলছিলাম যে, "এবার আঙ্গুলটাও ঢুকিয়ে ভেজে ফেলো একদম। মুচমুচে করে ফেলো আরকি তোমার আঙ্গুলটা।" এই যে আমাদের একদম সুন্দর, সুন্দর বিটরুট। মানে দেখেই কি ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। কারণ বিটরুটটা ছিল একটু মিষ্টি, মিষ্টি আর মানে খুবই ভালো লেগেছে খেতে। আপনারা অবশ্যই, অবশ্যই এটা ট্রাই করবেন। অনেকে বলবেন না যে, "আল্লাহ বিটরুট এভাবে কেন খাচ্ছে? বিটরুটে হেলদি সব নষ্ট করে দিয়েছে।" আরে ভাই খেয়ে দেখেন না, মজা লাগলেই তো হইছে, তাই না? তো এখন আমরা বিটরুটটা একটা, একটা করে সবগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ভার্সনটা পারফেক্ট হয়, আপনাদের এই ব্যাটারটা পারফেক্ট হয়, খুব সুন্দর এগুলো একদম ফুলকো, ফুলকো হয়ে উপরের দিকে উঠবে। মানে খুব পারফেক্ট হবে, নিজে থেকেই ক্রিস্পি হবে। আপনার আর কোনো কাজ করা লাগবে না, শুধু ব্যাটারটা পারফেক্টলি তৈরি করতে পারলেই হলো। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর ক্রিস্পি যে হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমরা বাকিগুলো ভেজে নিব। আর এক একটা লাগছে একদম ফুলকো ফুলকো পুরির মতো। তো ব্যাটারটা পারফেক্ট হলে কিন্তু সবগুলোই এমনই হবে, একদম শুরু থেকেই এমন হবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও না আর বেশি ঘনও না। আর দেওয়ার সাথে সাথে একদম পুরোটা কিন্তু কোট হয়ে যাচ্ছে। এরকম না যে বেশি লিকুইড একদম গড়িয়ে পড়ে যাচ্ছে। মানে খুব সুন্দর একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে আর কি। তা আপনারাও এই অনুযায়ী তৈরি করে নেবেন। ব্যাটারটা খুব টেস্টিও, যেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই যে আমরা এখানে আমাদের এই বিটরুটের লাস্ট ব্যাচ দিয়ে দিচ্ছি। তারপর আমরা বেগুনিটা ভাজবো। আর দেখতেই পাচ্ছেন কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই। জাস্ট এগুলো নিজে, নিজে এরকম ফুলতে থাকবে। খুবই সুন্দর না? আচ্ছা, নরমালি বেগুনেরটাকে তো আমরা বেগুনই বলি। এখন এই বিটরুটেরটাকে কি বলবো বলেন তো? আমাদের এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি ক্রিস্পি, দেখতে খুবই ভালো লাগছে। তো এই সবগুলোই আমি একটু পরে আমাদের তৈরি করা সস দিয়ে খেয়ে ফেলবো, সেটার রেসিপিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এখন আমরা আমাদের বেগুনিগুলো ভেজে নিচ্ছি। নর্মালি বেগুনি আমার একদমই পছন্দ না, কিন্তু যখন দেখি যে একদম ক্রিস্পি ক্রিস্পি এমন হয়েছে, বাহিরেরটা একদম ক্রিস্পি লাগছে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। নরমালি সবসময় দেখবেন যে বেগুনিটা একদম ক্রিস্পি হয় না, আর ক্রিস্পি হলেও কিছুক্ষণ পর নরম হয়ে যায়। কিন্তু এভাবে তৈরি করে দেখবেন যে অনেকক্ষণ এগুলো ক্রিস্পি থাকবে।
দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে এক একটা বেগুনি এখানে ভেজে নিচ্ছি। বেগুনি কিন্তু দেখলাম যে অনেকেরই অনেক পছন্দ। রোজা বলতেই ফার্স্টে মাথায় আসে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। আর এগুলো যখন উপর থেকে ক্রিস্পি হয় তখন খেতে কিন্তু আরো ভালো লাগে। এই যে কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছেন এই বেগুনিগুলো একদম ফুলে এক একটা কি বলবো মানে ফুলকো ফুলকো বেগুনি হয়ে গিয়েছে, ক্রিস্পি ক্রিস্পি। এই যে এগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে, আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে বিটরুটের গুলো কিন্তু এখনো সেই ফুলকো ফুলকো যেভাবে ভেজছিলাম ওভাবেই আছে। তা আমরা বাকি যে বেগুনিটা সেটাও ভেজে নিব আর সাথে আমরা আরেকটা জিনিসও ভাজবো। তো বেগুনিগুলো ভেজে এখানে কিছু ক্যাপসিকাম আমরা কেটেছিলাম, ভাবলাম যে ওগুলো একটু ভেজে দেখি কারণ ক্যাপসিকাম নর্মালি আমার খুবই পছন্দ, একটু সটে করে খেলেও আমার কাছে খুবই ভালো লাগে। তো এভাবেও খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটাকেও আমরা একইভাবে একটু ভেজে নিয়েছি আর এটাও কিন্তু খুবই একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। তো এই যে আমাদের আজকে বেগুনি, তারপর বিটরুট এগুলো সব একদম সুন্দর করে হয়ে গিয়েছে। বেগুনি তো আপনারা সবাই অনেক পছন্দ করেন, তো এটা ট্রাই করবেন, এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখতেই পেয়েছেন যে এতক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো একদম ফুলকো ফুলকোই আছে। আর বিটরুট যারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। মানে বিটরুট নর্মালিও যেহেতু খেতে পারি আমরা, ওটার একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে যদি আমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে এই রমজানে, রোজায় আর কি, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আরও ভালো লাগবে আর খুব ক্রিস্পি ক্রিস্পি আমাদের মতোই হবে। আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।